ইরান আমেরিকার যে যুদ্ধ, এটা কোনো যুদ্ধ না, এটা একটা ব্যবসা। সম্মানিত দর্শক, ব্যবসাটার বিষয়ে আমি একটু পরে আসতেছি। ইরান ইস্যু, নতুন মোড়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। রাশিয়া অভিযোগ করেছে ইরানের বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালানোর জন্য। এই পরামর্শটা দিয়েছে তিনটা দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। এই অভিযোগটা করেছে রাশিয়া। রাশিয়ার এই অভিযোগটা সঠিক, কারণ রাশিয়া এই অভিযোগটা সঠিক একটা অভিযোগ করেছে। এই জন্য এই যুদ্ধটা কিন্তু থামার জন্য কিছুটা চুক্তিপত্র কিন্তু হয়ে গেছিল। এখনো যুদ্ধ চলতেছে, চলমান, এবং এই যুদ্ধের ভিতরে কিন্তু ইরানের প্রতিনিধি, তারা কিন্তু কাতারে অলরেডি চলে গিয়েছে এই যুদ্ধের বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। এখনই আসি, এই যুদ্ধ যুদ্ধ না, এটা একটা ব্যবসা। ব্যবসা এই জন্যই আমি বলতেছি, এই ব্যবসাটাকে আমি দুটা ভাগে ভাগ করেছি। একটা হলো, যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু আমেরিকাতে যারা এখনো ক্ষমতায় আছে তাদেরই আত্মীয় স্বজনের কিছু ড্রোন কোম্পানি আছে। তা যুদ্ধ করতে গেলে ড্রোনের প্রয়োজন হয় না? যেরকম ডোনাল্ড ট্রাম্প তার নিজের বা তার জামাতার এরকম কিছু ড্রোন কোম্পানি আছে। দুটো দেশ যুদ্ধ করতে করতে কোথায় গেল সেটা তাদের দেখার বিষয় না, কিন্তু তাদের কোম্পানির থেকে যদি ড্রোন বিক্রি হয় তাহলে তারা লাভবান হচ্ছে না? তারা তো ভালো প্রফিটেবল হচ্ছে, তাই না? এখন আমেরিকা কোথায় গেল সেটা তো তাদের দেখার বিষয় না। রাষ্ট্র ধ্বংস হয়ে যাক সেটা তাদের দেখার বিষয় না, কিন্তু তাদের ব্যবসা ভালো হচ্ছে, তাদের ড্রোন ভালো বিক্রি হচ্ছে। সম্মানিত দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উনি সহ এবং তার আত্মীয় স্বজন, তাদের ড্রোন কোম্পানি বা অস্ত্র কোম্পানি আমেরিকাতে আছে। তাদের যদি অস্ত্র কোম্পানি না থাকতো তাহলে আমার মনে হয় যে এই যুদ্ধটা অনেক আগেই বন্ধ হয়ে যেত। এই যুদ্ধটা অনেক আগেই বন্ধ হয়ে যেত। এর আগে যখন আমেরিকার প্রেসিডেন্ট যখন ক্ষমতায় ছিল, ডোনাল্ড ট্রাম্প আসার আগে যারা ছিল, তাদের কিন্তু তাদের কিন্তু কোনো যুদ্ধ নিয়ে তাদের কিন্তু কোনো ব্যবসা ছিল না, বা যুদ্ধ লাগলে তারা কিন্তু কোনো লাভবান হতো না, বরং তারা রাষ্ট্র নিয়ে চিন্তা করত। যেরকম বারাক ওবামা ছিল, বিল ক্লিন্টন ছিল, তারপরে যারা জো বাইডেন ছিল, তারা কিন্তু রাষ্ট্র নিয়ে চিন্তা করত। তারা যুদ্ধ লাগলে লাভের চিন্তাটা করতো না। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আছে, এদের আসলে ওই যে আমি শুরুতে বলেছিলাম যে এটা আসলে যুদ্ধ না, এটা এক ধরনের ব্যবসা। এটা আসলে ব্যবসায় পরিণত হয়ে গেছে। তো এটা হলো ড্রোনের ব্যবসা, এটা গেল। আর একটা হলো ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করে। বিভিন্ন মিডিয়াতে বা পত্রপত্রিকাতে আমি পড়েছি যে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে আহ, ডোনাল্ড ট্রাম্প নাকি $100 কোটি মালিক হয়ে গেছে। এখন এই যুদ্ধের সাথে আর ক্রিপ্টোকারেন্সির ব্যবসার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং শেয়ার মার্কেট সেম একই ধরনের। যখন একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ লেগে যায়, তখন শেয়ার মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট, তখন এটা ডাউনে চলে যায়, ডাউনে আসে। যখন ডাউনে আসে তখন কিন্তু ওই সময় বড় বড় ইনভেস্টররা এখানে ইনভেস্ট করে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও ইনভেস্ট করে এবং শেয়ার মার্কেটেও তারা ইনভেস্ট করে। আবার যুদ্ধ বন্ধ হয়ে যাবে এই ধরনের যখন কিছু ইতিবাচক আলাপ আলোচনা হয়, তখন কিন্তু শেয়ার মার্কেট আর ওই ক্রিপ্টোকারেন্সি মার্কেট তখন কিন্তু আগের সেই ইতিবাচক ধারায় আস্তে আস্তে সূচকটা বাড়ে বা ফিরে যায়। তখন আবার কি করে, এই যে যারা কম দামে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগ করেছে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, তখন তারা ওই সময় কি করে, ওই শেয়ারগুলো সেল করে দেয়, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে ইনভেস্ট করেছে তখন তারা ওগুলা বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে তারা লাভের টাকাটা হাতায় নেয়। আবার যখন যুদ্ধ শুরু হয় তখন আবার এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবার ডাউনে আসে, আবার শেয়ার মার্কেট ডাউনে আসে। প্রিয় দর্শক, এই যুদ্ধের সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে একটা সম্পর্ক আছে এবং শেয়ার মার্কেটের সাথেও একটা সম্পর্ক আছে। তবে সব দেশের শেয়ার মার্কেটের উপরে এই খারাপ প্রভাবটা পড়ে না। যেরকম আমাগো বাংলাদেশের কথা আলাদা, আমাগো বাংলাদেশ 12 বছরই একই রকম। আমাকে বাংলাদেশের শেয়ার মার্কেট মানে হেলেও না, ডলেও না, কাইটো হয় না, মানে কিছু না। মানে এটা কেমন জানি, মানে বাংলাদেশের শেয়ার মার্কেটটা হলো কি,
মানে এটা ম্যালেরিয়া জ্বর হইতে হইতে বাংলাদেশের শেয়ার মার্কেটটা ম্যালেরিয়া জ্বর হইতে হইতে এটা এখন টাইফয়েডের ভিতরে চলে গেছে। ঠিক আছে, তো এই ম্যালেরিয়া জ্বর শুরু হয়েছে কই থেকে? এটা আওয়ামী লীগ সরকারের থেকে শুরু হয়েছে, আর এইটা এখন টাইফয়েডের ভিতরে চলে গেছে। এখন এটার টাইফয়েডের ভ্যাকসিন ছাড়া এই বাংলাদেশের শেয়ার মার্কেট ভালো হবে না। তো আমি যে কথাটা বলতেছিলাম এটা বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে না, এটা বিদেশি শেয়ার মার্কেট নিয়ে আমি কথা বলতেছিলাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছিলাম। তা বাংলাদেশের হিসাব নিকাশ ওটা আমি বাদ দিলাম। তা এরকম ভাবে, তো যারা এখন ইউরোপে বা আমেরিকাতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তারা হলো এইসব ব্যবসার সাথে জড়িত। এসব ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে এই যুদ্ধ যতদিন চলবে, এই যুদ্ধ যতদিন চলবে ততদিন তারা লাভবান হবে। 1 কোটি 2 কোটি ডলার না, দেখবেন 6 মাস যাবে যে $50 কোটি বা $100 কোটি তারা লাভ করে ফেলাইছে। কই থেকে? ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটের থেকে, ক্রিপ্টোকারেন্সির থেকে। 1 বছর যাবে আপনারা শুনতে পারবেন যে আবার $100 কোটি মালিক হয়ে গেছে। ঠিক এই যুদ্ধ না, এই যুদ্ধটা হাতে গোনা কয়েকজন মানুষের জন্য এটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এটা একটা ফুল্লি ব্যবসা, এটা ফুল্লি ব্যবসা ছাড়া এটা আর কিছু না। আমি যে কথাটা আজকে বললাম, এই কথাটা এই কথাটা 2 বছর পরে হইলেও সত্য হবে। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে বিশেষজ্ঞরা কথা বলবে এবং শেয়ার মার্কেটের এই বিষয়টা নিয়ে বড় বড় বিশেষজ্ঞরা কথা বলবে। কারণ আমি এখনো যে কথাটা বলি, আমি এই কথাটা 2 বছর পরে হলেও সত্যি হবে, 5 বছর পরে হলেও সত্য হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা মাঝে মধ্যে একটু শেয়ার করেন, ফলো দিয়েন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।